বর্তমানে বাগানে একটা জিনিস দেখিটি যে বাগানে যে আগার যে পান পাতাটা সেটা কিন্তু কুঁকড়ি যায় রে, অর্থাৎ মানে বাংলা ভাষায় যেটা কই যে জটা লাগিয়ে যায় রে, পান এক সাইডে টাল হয়ে যায়। একটা নরম পান সুন্দর খুলছে কিন্তু তার এক সাইডটা দেখো টাল, অনেক 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 ভিডিওর মধ্যে কিন্তু আছে। এই কারণটা কি কেনি হয় রে? এটা অনেকের বাগানে কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা যায় রে। অনেক চাষি কি করে রে না, যেটা মানে সবসময় নিত্য প্রয়োজনীয় সবসময় যেটা ব্যবহার করি, কুমারেল ব্যাবিস্টিন লিকুইড সালফার বা কুমারেল ব্যাবিস্টিন অনেকে গোড়ায় জ করিকেও কিন্তু দেয়। কিন্তু বিষয়টা হয় রে, এই যে সমস্যাটা আসলে কি, তুমি দেখো একটা পানের যে দুধিয়া ঝোলমা যে পানটাই হয়েছে, এই দুধিয়া ঝোলমা থেকে কিন্তু জটা সৃষ্টি হয়। এই দুধিয়া ঝোলমা যে পানটা না, একটু হাত দেখি দেখবো একটু খসখসিয়া টাইপের, বিড়বিড়িয়া টাইপের। মোবাইলের স্ক্রিনে ছবি তুই কি ভালো করে কি টাইকি দেখবো, খুব সূক্ষ্ম সূক্ষ্ম পোকা আছে যেগুলা কিন্তু আমার চোখে দেখতে পাইনি। মূলত যেটা আমি পরীক্ষা করছি, করার পরে কিন্তু তোমাদেরকে এই কথাটা কইনি। বিশেষ করে কি কিন্তু এই যে সমস্যাটা কিন্তু দুটা কারণে হয়। অত্যাধিক পরিমাণে গরমের তিনটিয়া কারণে হয়। অত্যাধিক পরিমাণে কিন্তু গরম, সেই গরমের জন্য কিন্তু গাছে পান এই গরমের ট্রেস সহ্য করতে পারেনি, যার জন্য কিন্তু পাতা গুড়িয়ে আটে। দ্বিতীয় কথা হচ্ছে কোনো নোনা জাতীয় মাটি বা চের ফাংশন যদি কোনো বাগানের ডাউন হয় তাহলে কিন্তু জটা আসতে পারে। আর একটা মেন বিষয় যেটা এই যে মাইট মানে মাকড় আর থিপস পোকা মানে গুড়ি সুসুড়ি পোকা এগুলা যদি রয়, যখন সে কি করবে পাতা থেকে রস চষি খায়, এত গরমের উপরে কিন্তু গাছের একটা ট্রেস ভাব আছে, তার উপরে যখন পোকা লাগবে, এই যে দুধিয়া ঝোল মাঝে পানকা দেখো, এই যে গাছের যে ট্রেসটা, এই সময় যদি পোকা যখন রস চুষিকে খাই নেবে না, তার ক্লোরোফিলের যে গাছে একটা খাবার তৈরি করে পাতায়, সেই যে পাতার যে শিরা উপশিরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে খাবার তৈরি করতে পারবে কি করি? সেখানটায় কিন্তু একটা কুঁচ বা কুড়কুড়িয়া ভাব ধরে রে, বা মাকড়ের নখে খুব সূক্ষ্ম মানে পানের উপর দিকে যদি চালিয়ে যায়, তাহলে কিন্তু সেখানটায় কিন্তু একটা ক্ষত সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু একটা টাল ভাব হয়, পানা মানে যাই। বর্তমানে তোমাকে একটা কথা কইবা, এই সময়টা যদি মানে মাকড়ের জিনে যে সিনজেন্টা সুলেমান বীজ ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে। যদি এটা নাই পাও তাহলে মাইতি গাড় একা এরকম একটা বাজার থেকে কম্বিনেশনের মাকড় বা সুসুড়ি পোকার বীজ লেসি ব্যবহার করো। আর বিশেষ করে কি আরেকটা কথা কইবা, ক্যালসিয়াম বোরন লিকুইড অর্গানিক প্লাস ইনঅর্গানিক দুটা কম্বিনেশন, সিউড লিকুইড আর অ্যামাইনো অ্যাসিড। ক্যালসিয়াম বোরন 10 লিটার জলে 10 ml, সিউইড 10 ml, অ্যামাইনো অ্যাসিড 10 ml যদি স্প্রে করতে পারো তাহলে কিন্তু এই জটার যে কন্ডিশনটা কিন্তু ভালো হয়ে যাবে। আবার অনেকে যে কুমারেল ব্যাবিস্টিন স্প্রে করে, তাদের সঙ্গে একটা জিনিস আমি অ্যাড করে দিই, কুমারেল ব্যাবিস্টিন এবং আমার এই জায়গায় দেখছি যে কুমারেল ব্যাবিস্টিনের সঙ্গে জিঙ্গিরিটি ব্যবহার করতে পারি, বা অনেকে বর্তমানে এখন দেখি যে কুমারেল ব্যাবিস্টির সঙ্গে 5 গ্রাম করে কি নাকি ভিটাভ্যাক্স দিলে ভালো রেজাল্ট হয়। আমি ওটা ব্যবহার করি কি দেখছি ভালো রেজাল্ট হয়েছে, তোমাকেও ট্রাই করতে পারো। 20 ml করে কি কুমারেল, 25 গ্রাম করে কি ব্যাবিস্টিন আর 5 গ্রাম করে কি ভিটাভ্যাক্স ব্যবহার করতে পারো, ভালো রেজাল্ট হইতে পারে। তো বিশেষ করে কি যদি পোকা রয়, পোকাটাকে কিন্তু তোমাকে আগে ভালো করতে হবে, আর তারপরে কিন্তু এই যে পন্থা আছে এই পন্থাটাকে অবলম্বন করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পান চাষ সংক্রান্ত যদি কোনো সমস্যা তোমাদের বাড়িতে রয় তাহলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। আর বিশেষ করে কি এই গরমে যে ওয়েদারের যে সমস্যা জিনিস যে জটাটা হয় রে, সেই জটাটাকে প্রথমত পোকার ওষুধ মারার পরে কিন্তু এই ট্রিটমেন্টটা করতে হবে, তারপরে সমাধান হবে।